আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত সুধী, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সম্মানিত সুধী, আজকে একটি বিষয় নিয়ে এসেছি। যে বিষয়টা হলো, এক ভাই প্রশ্ন করেছিল যে কবরস্থ করার পর, মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করা নাকি শিরক। অনেকে এরকম বলে থাকে। সম্মানিত সুধী, এর সঠিক তরিকা কি, সঠিক পদ্ধতি কি? আমরা যদি হাদিসে মুবারাকার মধ্যে হাদিসের দিকে তাকাই, সহিহ আবু দাউদ শরীফের কিতাবুজ জানাইজ অধ্যায়ের মধ্যে সুস্পষ্ট একটি হাদিস আসছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের কবরস্থ ব্যক্তিকে দাফন করে, তোমাদের মৃত মাইয়িতকে দাফন করে তোমরা ওই কবরের সামনে স্থির থাকবে। ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িতি ওয়াকাফা আলাইহি। মৃত ব্যক্তির দাফনের পর, কবরস্থ করার পর তার কবরের সামনে তোমরা স্থির থাকবে থেকে ফাস্তাগফিরুল্লাহ, রব্বে করিমের কাছে দোয়া করবে, তার জন্য ইস্তেগফার করবে, ফাআখি, তোমার ভাইয়ের জন্য। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়াকাফা, স্থির থাকো, দাঁড়িয়ে থাকো থেকে তোমার ভাইয়ের জন্য শেষ দোয়াটা করে যাও, শেষ কাকুতি মিনতি আল্লাহর কাছে করে যাও। আজকে যদি তাকে কবরে ক্ষমা না করাইতে পারো, হাসর, মিজান, ফুলসেরাত সে কোথাও ক্ষমা পাবে না। এই জন্য তিনি ভাই, মৃত ব্যক্তিকে দাফন করার পর সুন্নাহ হলো, উত্তম পদ্ধতি হলো, উত্তম নীতি হলো, তার কবরের সামনে দাঁড়িয়ে শেষ যে সে আমাদের কাছে প্রাপ্য যে অধিকারটা রয়েছে, হকটা রয়েছে, সেটা হলো দোয়া। ইখলাসের সাথে তার জন্য আমরা একটা দোয়া করব, আর ওই দোয়াটা যাতে কবরের সামনে দাঁড়িয়ে হয়। সম্মানিত দিনী ভাই, কারণ দেখবেন কবরের সামনে যখন মানুষ দাঁড়িয়ে দোয়া করে, তার মধ্যে আল্লাহর ভয় চলে আসে, আল্লাহর মহাব্বত চলে আসে, রসুল আরবির আদর্শগুলি মনে পড়ে যায়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহগুলি মনে পড়ে যায়। এই জন্য আমাদের উত্তম পদ্ধতি হলো সরওয়ারে কায়নাতের সুন্নাহ অনুসরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত ব্যক্তির দাফনের পর আমার নবী সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা, তোমরা তোমার ভাইয়ের কবরের সামনে দাঁড়িয়ে তার জন্য ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ কিছুক্ষণ পরেই তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা এসে তাকে জিজ্ঞাসা করা হবে, সে কিন্তু তার কর্মস্থলে চলে গেছে। এই জন্য বন্ধুগণ, আমাদের শেষ করণীয় হলো মৃত ব্যক্তির কবরের সামনে দাঁড়িয়ে তার জন্য ইখলাসের সাথে, মন থেকে, মনটা খুলে, প্রাণ ভরে তার জন্য একটু দোয়া করে দেওয়া। এটাই সে আমাদের কাছে প্রাপ্য। ও সম্মানিত দিনী ভাই, আপনি যদি কবরের কাছ থেকে চলে যান, দূরে চলে যান, তাইলে তো তার কবরে ফেরেশতা চলে আসবে, আর ফেরেশতা চলে এসে তো তাকে জিজ্ঞাসা করে ফেলবে। আর আপনি যদি ফেরেশতা জিজ্ঞেস করে চলে যাইবে, সে জান্নাতি না জাহান্নামে নির্দিষ্ট হয়ে গেছে। এখন যদি আপনি দূরে গিয়ে দোয়া করেন, তাইলে তো এই দোয়াটা কোনো যুক্তিযুক্ত না। মৃত ব্যক্তিকে দাফন করার পর যে দোয়াটা, সেটা কবরের সামনে দাঁড়িয়ে করবেন, কারণ আপনি যতক্ষণ কবরের সামনে থাকবেন ফেরেশতা ততক্ষণ আসবে না। আর ফেরেশতা আসার আগে আগে আপনার ভাইকে, আল্লাহর গুলামকে আল্লাহ যাতে সমস্ত ভুলগুলি ক্ষমা করে দেয়, মার্জনা করে দেয়, মাফ করে দেয়, এজন্য আমাদের গোটা গ্রামবাসীর জন্য কর্তব্য হলো আমার ভাইয়ের জন্যে আমরা মন থেকে খালেসভাবে দোয়া করা, যে আল্লাহ গো, যত ভুল করেছে দুনিয়াতে, যত ত্রুটি করে দুনিয়াতে, যত ত্রুটি করেছে, রব্বে কারিম, আমরা ওনার পক্ষ থেকে ওনার আহাল হিসাবে ক্ষমা চাই, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আমরা যখন এইভাবে ক্ষমা চাবো, চাওয়ার পরে রব্বে কারিম আমাদের দোয়া কবুল করে নেবেন, কবুল করে ক্ষমা করে দিবেন। আর ফেরেশতা যখন তাকে জিজ্ঞাসা করবে, সঠিকভাবে উত্তরগুলি দিতে পারবেন। এই জন্য এই পদ্ধতিটাই হলো উত্তম পদ্ধতি। আর যারা বলে শিরক হবে, কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলে কবরস্থ করার পর শিরক হবে, ভাই, আসলে এরা আসলে কিছু বুঝে না। কাকে শিরিক বলে, শিরিক কি, আসলে এগুলো তারা বুঝে না। আপনি মৃত ব্যক্তির কবরের সামনে দাঁড়াইলে তো আপনার তাকওয়া বেড়ে যাবে, আল্লাহর কথা স্মরণে বেশি আসবে। এজন্যই তো নবী বলেছেন, তোমরা কবরের কাছে বেশি বেশি যাও, কারণ
কবরের কাছে গেলে মরণের কথা স্মরণ করিয়ে দেয়। কবরের কাছে গেলে তুমি যে মৃত্যুবরণ করবা ওই কথাটা স্মরণে চলে আসে। কবরের কাছে গেলে তোমার মাবুদের ভয় তোমার অন্তরে সৃষ্টি হয়ে যাবে। এজন্য বন্ধু, কবরের কাছে গিয়ে দোয়া করাটাই হলো সুন্নাহ, এটাই হলো উত্তম, এটাই হলো সুন্দর নিয়ম। হাদিসে মুবারাকার মধ্যে কবর জিয়ারতের ব্যাপারে আমার নবী পাক থেকে যত হাদিস রয়েছে প্রত্যেকটা হাদিসের মধ্যে একথাই আছে। আল্লাহর হাবিব যখনই কবরের কাছে যাইতেন, কবর জিয়ারত করতে যাইতেন, তখনই নবী কবরের কাছে যাইতেন। আর জিয়ারত মানেই তো সাক্ষা করা, জিয়ারত মানেই তো দেখা করা। এখন আপনি কি কবরের কাছে না গিয়ে দেখা করতে পারবেন? কবরের সামনে না গিয়ে দেখা করতে পারবেন? আর দোয়া করবেন? দোয়া তো আপনি এক ভাই, এক মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া করে, এটা হলো উত্তম পদ্ধতি, হক। আপনি যখন দোয়া করবেন, আপনি তো কবরের কাছে করবেন না, দোয়া করবেন আল্লাহর কাছে। এই জন্য বন্ধুগণ, না বুঝে অনেকে অনেক ধরনের কথা বলে, অনেকে অনেক ধরনের পাতলামি কথাবার্তা বলে, তাদের কথা আমরা শুনবো না ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে শেখানো পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন, আমরা ওই পথ পদ্ধতি মেনে চলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, যার বাবা মৃত্যুবরণ করেছে, যার মা মৃত্যুবরণ করেছে, যার ভাই মৃত্যুবরণ করেছে, সে বুঝে কার মৃত্যু হয়েছে, সে বুঝে তার মা যে তার জন্য কীরকম ছিল, সে বুঝে তার বাবা যে তার জন্য কীরকম ছিল। এই জন্য এই সমস্ত আমার সাধারণ জনগণ বাবা ভাইদেরকে আপনারা মাহরুম করবেন না। শেষ দোয়াটা তার বাবার, শেষ দোয়াটা তার মার, শেষ দোয়াটা তার ভাইয়ের, শেষ দোয়াটা কবরের সামনে দাঁড়িয়ে করবেন। তখন দেখবেন সন্তানগুলির আত্মা শান্তি হয়ে যাবে, সন্তানগুলির আত্মা তৃপ্তি পাবে। আর ওই তৃপ্তি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে মা বাবা ভাই বোন সকলকে ক্ষমা করে দিবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।